জান, আমার একটু আদর করো। উফ, কোথায় দিব চান্স? আমার নাভিতে দাও সোনা। এই নাও চান্স। এবার আমাকেও দাও। ওকে দিচ্ছি, এই নাও। উম্মুয়া। জান আমার, তোমার কপালে, তোমার বুকে। উম্মুয়া। হয়েছে জান? বাবু, আমার বুকে ঘুমাও। আচ্ছা, ঘুমাচ্ছি। জান শোনো, জান গো, কালকে একটু তাড়াতাড়ি দেখা করতে আসবে আমার সাথে? আচ্ছা, আসবো। একটু তাড়াতাড়ি করে এসো, কেমন? তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। কালকে সকালে প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে মিমির জন্য পার্কে বসে আছি, কিন্তু মিমির তো আসার কোনো নামগন্ধ নেই। টাইমের সমানুপাতিক হারে মেজাজটাও গরম হচ্ছে। শুনেছি অন্য প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেমিকা বসে থাকে আর প্রেমিক লেট করে আসে, আর আমার ক্ষেত্রে এর পুরোই উল্টোটা। দূর চাই, কেন যে এই মিমিকে ভালোবাসতে গেলাম। না, মন দেয়া নেওয়ার ব্যাপারে কারো হাত থাকে না, এটা অটোমেটিক হয়ে যায়। হয়তো মিমি আর আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এসব ভাবতে ভাবতে মহারানীর আগমন ঘটল। জানু। আপনার জানু? আপনার জানু আবার কে? ওমা, তুমি এমন করছে কেন? তুমি তো আমার জানো, রাফিন। জানু হলে 2 ঘন্টা ধরে এই গরমের মধ্যে আমাকে বসিয়ে রাখতে না? ওলে বাবালে, আমার জানুটা গরমে ঘেমে একাকার। বলেই মিমি একটা টিস্যু পেপার দিয়ে আমার মুখটা মুছে দিতে লাগলো। থাক থাক, এত মায়া দেখাতে হবে না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আর লেট হবে না জানো, এবারের মতো মাফ করে দাও। বলেই পিছন থেকে জড়িয়ে ধরলো। আরে আরে, করছো কি? জড়িয়ে ধরে আছো কেন? লোকে দেখলে কি বলবে? দেখুক, আর যা ইচ্ছা তাই বলুক। আরে মানুষ খারাপ ভাববে, ছাড়ো। ছাড়বো না, আগে বলো মাফ করে দিয়েছো, তারপর ছাড়বো। ওকে, এবার মতো মাফ করলাম। এই তো আমার কিউট জানো। বলে গালে একটা চিমটি দিল। উফ, ব্যথা পাচ্ছি তো। একটু ন্যাকামি করলাম। সরি সরি। এক অন্যায় মাফ করতে না করতেই আরেক অন্যায়। আচ্ছা বাবা, সরি, আর হবে না। মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। এবার বলো, এত লেট করলে কেন? আসলে আজ তোমার জন্য একটা জিনিস রান্না করতে দেরি হয়ে গেল। তোমার প্রিয় খাবার, নুডলস। আরে বাবা, হোটেলেই তো খেতে পারি, তাই না? কতবার বলেছি তোমাকে হোটেলের খাবার না খেতে। হোটেলের খাবার অস্বাস্থ্যকর, তোমার প্রবলেম হবে পরে। আরে, আমি হোটেলের খাবার খাই না তো। খাবে না, হোটেলে যেন না খাও, তাই তো নিজে কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। আচ্ছা, এবার দাও তো, খাবো। আরে দিচ্ছি তো, এত তাড়া কিসের? আমি নিজের হাতে খাওয়াবো। দাও। হা করো। এই বলে চামচ দিয়ে নিজের হাতে আমার মুখে দিচ্ছে। ও ওয়াও, জাস্ট অ্যামেজিং, অনেক মজা হয়েছে। না, কিছুদিনের মধ্যেই তোমাকে বউ করে আমার বাসায় নিতে হবে। কেন? আরে বাবা, সব সময় তোমার হাতের ইয়াম্মি টেস্টি খাবার খেতে পারবো। আর আমার বউটারে আদরও করব। উফ। থাক থাক, এত পাম দিতে হবে না। আমি জানি তুমি তো এতক্ষণ আমার ওপর রাগ করেছিলা, এখন আবার এত ভালোবাসা। সরি, ভুল হয়ে গিয়েছিল। আমি কি জানতাম নাকি আমার জানুটা আমার জন্য কষ্ট করে আমার প্রিয় নুডলস তৈরি করে আনতেই লেট হয়েছে। বলেই জড়িয়ে ধরলাম। ন্যাকামি রেখে ছাড়ো বলছি, লোকে দেখছে। দেখুক, আমি আমার হবু বউকে ধরেছি, তাতে কোন শালার কি? হ্যাঁ,
আমি তখন ধরাতে কি বলছিলা তুমি? শাস্তি হিসাবে এখন তুমিও ধরবে না। জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। কানে ধরছি বাবা, আর হবে না। ঠিক আছে, এখন বাসায় যেতে হবে। বাবা বাসায় আছে, দেরি হলে পিটাবে। বান্ধবীর সাথে দেখা করব বলে বাসা থেকে আসছি। আরও একটু থাকো না প্লিজ জানু। না গো জানু, থাকা যাবে না। আচ্ছা বাবা, একটা দিয়ে তো যাও, না হয় আজ ঘুম হবে না আমার। ন্যাকামি রেখে বাসায় যাও। প্লিজ জানু, একটা দাও না। ধ্যাত। উম্মুয়া, উম্মুয়া। বলে খুব তাড়াতাড়ি আমার কপালে একটা দিল। উফ, এত স্পিডে কি উম্মা দেয়? উফ। আশেপাশে লোকজন আছে, বুঝছো? আমি গেলাম, রাতে ফোন করব। এবার বাসায় যাও। আমি তোমার কাছে রাখব আজ মনের যত কথা, নিয়ে তোমার কাছে রাখব আজ মনের দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে আর কোনো চিন্তায় আমার, আমি তোমার কাছে রাখব আজ মনের যত কথা। আমি আমার জানু মানে মিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিমি আমাকে অনেক ভালোবাসে, আমিও মিমিকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো কোনো কোনো ভালো কাজ করেছিলাম, তাই হয়তো আল্লাহ তাআলা আমার কপালে মিমির মতো লক্ষ্মী একটা মেয়ে দিয়েছে। ও চলে যাচ্ছে, কিন্তু সাথে সাথে আমার মনটাও খারাপ হচ্ছে। মিমি তো আরো একটু থাকলে পারতো। না, আমার শ্বশুর মশাই আবার অনেক রাগী, দেরি হলে মিমিকে চড় থাপ্পড় দিতে পারে, তাই তাড়াতাড়ি যাওয়াই ভালো। সো আমার গার্লফ্রেন্ড চলে গেল, গল্পটি এখানেই শেষ হয়ে গেল। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পথ চলা সুন্দর হোক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।